তো শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের 66 পৃষ্ঠার এই টপিকটা আলোচনা করব। এই টপিকটার নাম হচ্ছে আয়তন পরিবর্তনে বল। তো খেয়াল করো এখানে কি লেখা রয়েছে, বলের মাধ্যমে বস্তুর আয়তন পরিবর্তন করা যায়। যদি বাতাসে বল প্রয়োগ করা হয় তাহলে এর আয়তনের কি হবে? স্যার, যদি বাতাসে বল প্রয়োগ করা হয় তাহলে এর আয়তন কমে যাবে। কি হবে স্যার? কমে যাবে। তারপর দেখেন স্যার, এখানে একটা প্রশ্ন লেখা রয়েছে, বল কিভাবে বায়ুর আয়তন পরিবর্তন করে? বল কিভাবে বায়ুর আয়তন পরিবর্তন করে, এই প্রশ্নটার উত্তর আপনাদের বইয়ের দেখেন পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 67 পৃষ্ঠায় সুন্দরভাবে লেখা আছে। আপনারা দেখেন এখান থেকে লিখবেন, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখবেন। ঠিক আছে, লাইনগুলো লিখবেন আপনাদের মতো সাজিয়ে নিয়ে লিখবেন। ঠিক আছে, তো আমি একটু পরে এই লাইনগুলো বুঝিয়ে দিব। হ্যাঁ, এখন দেখি। তো স্যার আমাদেরকে এখানে একটা কাজ দিছে, কাজের নাম কি? বলের প্রভাবে আয়তনের পরিবর্তন দেখা, যা প্রয়োজন একটি সিরিঞ্জ। সিরিঞ্জ জিনিসটা কি স্যার? এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে সিরিঞ্জ। ঠিক আছে, ইনজেকশন যেটাকে বলে, যেটাকে আমরা অনেকে ভয় পাই। ঠিক আছে, যা করতে হবে, 1 নাম্বার, এক হাতে একটি সিরিঞ্জ নেই এবং অন্য হাত দিয়ে এর মুখ বন্ধ করি। 2 নাম্বারে কি করতে হবে? মুখ বন্ধ অবস্থায় সিরিঞ্জের পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে বাতাসকে সংকুচিত করি। 3 নাম্বারে কি করতে হবে? সিরিঞ্জের ভেতর বাতাসের আয়তনের পরিবর্তন পর্যবেক্ষণ করি। 4 নাম্বারে কি করতে হবে? বল প্রয়োগ বন্ধ করি এবং পরিবর্তন লক্ষ্য করি। 5 নাম্বারে কি করতে হবে? কিভাবে সিরিঞ্জের বাতাসের আয়তন পরিবর্তন করতে পারি তা নিয়ে আলোচনা করি। তো স্যার আমাদেরকে কি কাজ করতে হবে? প্রথমে এরকম একটা সিরিঞ্জ নিতে হবে। আমরা এক হাত দিয়ে সিরিঞ্জটা ধরবো আর এক হাত দিয়ে এই যে সিরিঞ্জের যে মুখটা আছে এই মুখটা বন্ধ করব। তারপরে স্যার কি করব? স্যার এই যে পিস্টন দেখা যাচ্ছে, এই পিস্টনে আমাদের হাত দ্বারা আস্তে আস্তে বল প্রয়োগ করব, চাপ দিব যাতে সিরিঞ্জটা ভিতরের দিকে যায়, পিস্টনটা যাতে ভিতরের দিকে আস্তে আস্তে যায়। তো ফলে দেখেন এখানে স্যার বাতাস দেখেন কতটুকু ছিল, এতটুকু জায়গা ধরে বাতাস ছিল। যখন আমি চাপ দিব হাত দিয়ে তখন দেখেন স্যার এখানে বাতাসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো বাতাসটা এখানে পুরো জায়গা দখল করেছিল, আমি যখন চাপ দিচ্ছি তখন দেখেন স্যার বাতাসটা সংকুচিত হয়ে ছোট হয়ে যতটুকু সম্ভব কম জায়গা দখল করছে। দেখেন চিত্রটা ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে। দেখেন এতটুকু জায়গাতে বাতাসটা ছিল, এখন কম জায়গা দখল করে এতটুকু হয়েছে। তো স্যার এটা কিভাবে হইলো? আমরা স্যার বল প্রয়োগের মাধ্যমে বাতাসকে সংকুচিত করছি। তো বাতাসটা যতটুকু সম্ভব কাছে, যতটুকু ছোট জায়গা দখল করে যায় ততটুকু ছোট জায়গা দখল করে এতটুকু হয়েছে। দেখেন শিক্ষার্থী কি বলতেছে, কিভাবে সিরিঞ্জে বাতাসের আয়তন পরিবর্তন করা যায়। দেখেন ওই শিক্ষার্থী উত্তর দিছে কি? পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে। ফলাফল, চাপ প্রয়োগের মাধ্যমে সিরিঞ্জের বাতাস সংকুচিত হয়। এই যে আমরা এখানে চাপ প্রয়োগ করছিলাম আঙ্গুল দিয়ে, তারপরে ফলে বাতাসের আয়তন কমে যায়। আয়তন মানে স্যার জায়গা দখল করা। দেখেন বাতাসটা আগে পুরোটা জায়গা দখল করেছিল, যখন আমি চাপ প্রয়োগ করছি তখন চাপ প্রয়োগ করার সাথে সাথে বাতাসটা এই যে দেখেন কম জায়গা দখল করছে। আবার চাপ মুক্ত করলে বাতাসের আয়তন বেড়ে যায়। আয়তন পরিবর্তনে বলের ভূমিকা সম্পর্কে আর জানি। ধরা যাক তোমার কাছে একটি বায়ু ভরা ছোট বেলুন আছে, মানে ধরো তোমার কাছে একটা ছোট বায়ু ভরা মানে বাতাস ভরা একটা ছোট বেলুন আছে। বেলুনটিকে শক্তভাবে চেপে ধরলে লক্ষ্য করবে যে এটির আয়তন কমে গেছে। ধরেন স্যার আপনার কাছে বেলুন এটা ছিল, আপনি এই বেলুনটাকে শক্ত করে ধরছেন, দেখছেন বেলুনটা ছোট হয়ে গেছে। দেখেন দেখেন ছোট হয়ে গেছে। এর কারণ হলো তোমার প্রয়োগ করা বল ভেতরের বাতাসকে কাছাকাছি ঠেলে দিচ্ছে। অর্থাৎ আমরা যে হাত দ্বারা চাপ দিলাম বা বল প্রয়োগ করলাম, ওইটার মাধ্যমে আমরা যখন বল প্রয়োগ করলাম তখন বলটা বাতাসকে কাছাকাছি ঠেলে দিচ্ছে, যার ফলে বেলুনটি সংকুচিত হয়ে মানে ছোট হয়ে আরো কম জায়গা নিচ্ছে। অন্যদিকে বেলুনটিকে ছেড়ে দিলে ভেতরের বায়ু ছড়িয়ে পড়বে এবং বেলুনটি আবার বড় হয়ে তার আসল আয়তন ফিরে পাবে। মানে তুমি ধরো এই বেলুনটা চাপ দিয়ে ধরে রাখছো, এখন যদি তুমি এই চাপটা ছাড়ি দাও তাহলে বেলুনটা স্যার আবার আগের মতো এভাবে হয়ে যাবে। এভাবে বল পদার্থের আয়তন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আয়তন পরিবর্তন করা হয়। বাস্তবেও স্যার আমরা বল প্রয়োগ করে বিভিন্ন বস্তুর আয়তন পরিবর্তন করে থাকি। দেখেন স্যার এগুলো কি লিখছে এখানে, প্লাস্টিকের সসের বোতল থেকে সস বের করতে আমরা বল প্রয়োগ করে এর আয়তন পরিবর্তন করি। এই জিনিসটা দেখেন ছবি এখানে দেওয়া আছে। দেখেন এখানে কি দেখা যাচ্ছে, প্লাস্টিক সসের বোতলে দেখেন স্যার এই আমরা চাপ প্রয়োগ করতেছি। তো এখানে যে বাতাসটা জমা ছিল ওই বাতাসটার মাধ্যমে এই যে এখানে সসটা আঘাত পেয়ে সসটা বাইরে বেরিয়ে আসতেছে। পাম্পের পিস্টনে চাপ দিয়ে বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমানো হয়। এই যে দেখেন একজনকে দেখা যাচ্ছে এখানে পাম্পের এই যে পিস্টনে হাত দিয়ে চাপ দিচ্ছে। এটা চাপ দেওয়ার ফলে স্যার কি হচ্ছে, এখানে যে বাতাসটা আসিল ওই বাতাসটা এটার পাইপের সাহায্যে সাইকেলের টায়ারে জমা হচ্ছে। পরবর্তী সময়ে বায়ু সাইকেল বা রিক্সার চাকার টায়ারে প্রবেশ করে। বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি তৈরির সময়ও গ্যাসের উপর বল প্রয়োগ করে আয়তন কমানো হয়। আশা করি আমি তোমাদেরকে 3 নম্বর টপিকটা বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও ক্লাসে স্যার আমরা 4 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটা পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব লেখা
লেখার উপর ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের সামনে চলে আসে। তো তোমরা তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরাও এরকম ভিডিও পেয়ে উপকার পেতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য, ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।